হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভর্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের করে দেখাবো লাউয়ের পাতা ভর্তা। শীতের দিনে এরকম করে লাউয়ের পাতা ভর্তা করে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ভর্তা বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা লাউয়ের পাতা নিয়েছি। পাতাগুলো দেখতে কতটা কচি এবং ফ্রেশ লাগছে দেখতে বোঝা যাচ্ছে। এইরকম পাতা ভর্তা বানালে কিন্তু সে ভর্তা খেতে আরো বেশি মজা লাগে। এখন আমি পাতাগুলো ভালোভাবে বেছে নিই। সবগুলো পাতা আমি ভালোভাবে বেছে নিয়েছি। এখন পরিষ্কার করে ধুয়ে নিব। পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে নিব যাতে সিদ্ধ করতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পাতাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবং পানি। অল্প করে পানি দিয়েছি, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। পাতাগুলো যেহেতু একদম কচি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পাতাগুলো সিদ্ধ করে নেব। পাতাগুলো নাড়াচাড়া করে উলটপালট করে দিতে হবে যাতে পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়। পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু পানিটা শুকিয়ে নিব। পানি শুকিয়ে গিয়েছে, তবে আমি একদম শুকনা করে ভাজবো না, একটু ভিজা ভিজা থাকতে নামিয়ে ফেলবো, কারণ বেশি শুকনা করে ভাজলে সে ভর্তা খেতে ভালো লাগে না। এখন আমি নামিয়ে ঠান্ডা করে পাটায় বেটে নেব। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। এর জন্য এখানে নিয়ে নিলাম একটা পেঁয়াজ, দুইটা শুকনা মরিচ, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এবং স্বাদ মতো লবণ, তবে লবণটা বুঝে দিতে হবে যেহেতু পাতা সিদ্ধ করার সময় লবণটা দিয়েছি। এখন সবকিছু ভালোভাবে মেখে নিব। এখন অল্প পরিমাণে সরষের তেল দিয়ে আর একটু সময় মেখে নিব। সবকিছু আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন যে লাউয়ের পাতা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু সময় একত্রে সবকিছু মেখে নেব। যারা এইভাবে এখনো লাউয়ের পাতা ভর্তা করে খাননি তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।